প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তোমাদের তৃতীয় শ্রেণীর প্রশ্নবিচিত্রা পরিবেশ বিষয় থেকে প্রথম যে স্কুলটি রয়েছে ইটাহার এপি স্কুল, এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখবে। আর তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়োদেরকে বলে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়। দেখো এখানে প্রথম দেখো কি বলা রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও বলা রয়েছে। দেখতে পাচ্ছ একে দাগের ঘরের প্রশ্ন দেখো, মেঘ কাকে বলে। তো এটা কি লিখবে দেখে নাও। নদী সাগরের জল শুকিয়ে বাতাসে জলীয় বাষ্প বাড়ে, লিখলে পূর্ণচ্ছেদ দেবে। এটা এই অবধি লিখে এই বাষ্প আবার ঠান্ডা হয়ে বাতাসে ভেসে থাকা ধূলিকণার সাথে লেগে জমাট বাঁধে, এই অবধি লিখে পূর্ণচ্ছেদ দেবে। সেটি সূর্যের আলোকে আটকে দেয়, এটা লিখে এই অবধি পূর্ণচ্ছেদ দেবে। নানা দিক দিয়ে ছড়িয়ে পড়ে, আবার এটা লিখে পূর্ণচ্ছেদ দেবে এখানে। তারপরে আকাশে সেই জায়গাগুলিকে মেঘ বলে, অর্থাৎ এই যে নানা দিকে ছড়িয়ে পড়ে ধূলিকণার গায়ে লেগে সেইটাকে, সেই যে স্থানটা ছড়িয়ে পড়ার যে স্থানটা, সেই স্থানটাকে মেঘ বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত। শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত দেখে নাও। শরীর সুস্থ রাখতে আমাদের এরকমই লিখেই একে দাগে লিখবে জল খাওয়া, মানে জল তো আর খাওয়া হয় না, জল পান করা হয়, তো এটা কেটে দিয়েছি, জল পান করা লিখবে, জল পান করা উচিত। দ্বিতীয় নম্বর লিখবে খাওয়া উচিত। তৃতীয় নম্বর লিখবে ব্যায়াম করা উচিত। 4 নম্বর লিখবে সাঁতার কাটা প্রয়োজন। এবারে দেখো নেক্সট গদ্যাকের প্রশ্নে যাচ্ছি। বেনিয়া সহকলা বলতে কি বুঝো। বেনিয়া সহকলা বলতে কি না, সহজ কথায় রামধনুকে বোঝায়, দেখে নাও। এভাবে প্রশ্নটার উত্তর দেবে যে এই যে দেখো, সাতরঙা রামধনুর বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল, এই বর্ণগুলিকে পরপর লিখলে আমরা বেনিয়া সহকলা পাই। এই নামটির থেকে আমরা সহজে, অর্থাৎ এই যে ব্যাকেটে দেখো বেনিয়া সহকলা, অর্থাৎ তোমাদের বইতে যে দেখো এখানে দেওয়া রয়েছে বেনিয়া সহকলা, দেওয়া রয়েছে যে এটা প্যাকেটের মধ্যে লেখা রয়েছে রামধনুর 7টি রং মনে করতে পারি। এই যে এগুলো, এই যে বেনিয়া সহকলা, বেনিয়াতে বেগুনি, নিতে নীল, আতে আকাশি, সতে সবুজ, আর ক মানে হতে হলুদ, কতে কমলা, লাল মানে লাতে লাল। ঠিক আছে, এই যে 7টা রঙের প্রথম অক্ষরগুলো নিয়ে বেনিয়া সহকলা, সহজ কথায় বলতে গেলে। নেক্সট প্রশ্ন দেখো, ঘয়ের দাগের প্রশ্ন কি বলা রয়েছে, দিগন্ত রেখা কাকে বলে। দিগন্ত রেখা কাকে বলে, এই প্রশ্নটার উত্তর দেখো কি লিখবে দেখো। আকাশ যেখানে দূরের মাটিতে মিশছে সেই স্থানটিকে দিগন্ত রেখা বলে। নেক্সট দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, সূর্য ও চাঁদের মধ্যে পার্থক্য লেখো। এটাও খুবই সহজ, তোমাদের বইতে পেয়ে যাবে। এখানে দেখো লিখবে সূর্য চাঁদ, এরকম ঘর করবে দুটো। এখানে লিখবে সূর্যের ঘরে কী লিখবে, সূর্য একটি নক্ষত্র, চাঁদ একটি উপগ্রহ, 1 নাম্বার। 2 নাম্বার, সূর্যের নিজস্ব আলো আছে, এর 2 নাম্বারের পয়েন্ট করবে, চাঁদের কোনো নিজস্ব আলো নেই। যা হবে তার উল্টোটা আর কি, সূর্যের ক্ষেত্রে যা হবে চাঁদের ক্ষেত্রে তার উল্টোটা। তারপরে দেখো 3 দাগে পয়েন্ট করবে, সূর্যের আলোকে বলে কিরণ বা রোদ, আর চাঁদের আলোকে বলে জ্যোৎস্না। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, সঠিক উত্তরটি মাথায় টিকচিহ্ন দাও। মাদুর বোনা ঘরোয়া শিল্প, নির্মাণ শিল্প, ঘরোয়া শিল্প, এটা আমি বইতে করে দিয়েছি উত্তরগুলো। খতে দেখো বাজ বেশি পড়ে তাল গাছে, আম গাছে, তাল গাছে কেন না, তাল গাছের উচ্চতা বেশি আম গাছের থেকে। গতে দেখো ঔষধ পাওয়া যায় বাসক গাছ, বকুল গাছ থেকে, বাসক গাছ থেকে কিন্তু ঔষধ পাওয়া যায়, সর্দি কাশি হলে আমরা বাসক পাতার রস খাই। দেখো ঘতে বলা রয়েছে চা কফি হলো অরণ্য সম্পদ, বাগিচা সম্পদ কেন না, এটা বড় হলে জানবে তোমরা, এটা একটা বাগিচা ফসল চা আর কফি। ঠিক আছে, তো এগুলোকে তৈরি করা হয়, মানে বাগান থেকে নিয়ে এসে পরিচর্যা করে তৈরি করা হয় আর কি, প্রসেসিংয়ের মাধ্যমে। এগুলো বড় হলে জানবে। তারপরে দেখো দেখে পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। শূন্যস্থান পূরণ করো, কী বলা রয়েছে দেখো, পুকুরের জল বাষ্প হয়ে ড্যাশ তৈরি হয়, মেঘ তৈরি হয়। খতে দেখো কী বলা রয়েছে, জল ধরো জল ভরো, জল ড্যাশ চেষ্টা করো, বাঁচাতে চেষ্টা করো। আচ্ছা, 3 দাগের ক্ষয়ের পর এবারে গয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। কী বলা রয়েছে, পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা তত ড্যাশ হবে, গোল হবে। কোথাও জলের কল খোলা থাকলে ড্যাশ করে দিবে, বন্ধ করে দিবে। শহরে ড্যাশ দিয়ে রাস্তা পার হতে হবে বা পার হবে, জেব্রা ক্রসিং। নিচের ছকটি পূরণ করো। প্রাকৃতিক সম্পদের নাম কোথায় আছে, কি করলে তা নষ্ট হয়ে যাবে। কতে দেওয়া রয়েছে দেখো গাছপালা, এটা লিখবে কোথায় আছে, বন জঙ্গলে। গাছ কাটা বন্ধ করতে, আচ্ছা উপরেরটা না, এই যে পয়েন্টটা আমি একটু ভুল বলেছি, কী করলে তা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা লিখবে কি, গাছ
কাটা বন্ধ না করলে তা নষ্ট হবে আর কি। কয়লা কোথায় রয়েছে? মাটির নিচে। কি করলে তা নষ্ট হয়ে যাবে? কয়লা তোলা নিয়ন্ত্রণ না করলে তা নষ্ট হয়ে যাবে, এরকম করে লিখবে। বন্য প্রাণী কোথায় রয়েছে? বন জঙ্গলে। কী করলে তা নষ্ট হয়ে যাবে? প্রাণী শিকার করা বন্ধ না করলে তা নষ্ট হয়ে যাবে, মানে কমে যাবে। ভূগর্ভস্থ জল মাটির নিচে রয়েছে। হ্যাঁ, পরিমিত জল তো পরিমাণ মতন জল না তুললে এইটা হচ্ছে পরিমিত। শুদ্ধ ভাষায় বলা হয় এইটাকে, পরিমাণ মতোকে পরিমিত বলা হয় শুদ্ধ ভাষায়। হ্যাঁ, পরিমাণ মতন জল না তুললে তা কমে যাবে, অর্থাৎ পরিমিত জল না তুললে তা নষ্ট হয়ে যাবে, সহজভাবে বলতে গেলে। এরপর দেখো টিকা লেখো, কুটির শিল্প, স্বাস্থ্যই সম্পদ। এই দুটো প্রশ্নের উত্তর লিখবে, তোমরা দেখে নাও। প্রথমে লিখবে স্বাস্থ্যই সম্পদ। আমি এই প্রশ্নটার উত্তর করে দিচ্ছি। দেখো কি বলা রয়েছে, শরীর স্বাস্থ্য আমাদের সম্পদ লিখে পূর্ণচ্ছেদ দেবে। তার জন্য আমাদের মানে নিয়ম মতন নিয়ম মেনে চলা উচিত বা নিয়ম মানতে হবে। সেগুলি হলো: 1. রোজ ব্যায়াম করতে হবে। 2. খেতে হবে। আর হচ্ছে 3. সাঁতার কাটতে হবে। ইত্যাদি কাজগুলি নিয়মিতভাবে আমাদের করতে হবে। আচ্ছা, এর আগে যে প্রশ্নটা ছিল যে তোমাদের এই যে কুটির শিল্প, ঠিক আছে, কুটির শিল্প, এই প্রশ্নটার উত্তর লিখবে। মানুষ যে সকল জিনিস নিজের প্রয়োজনে ঘরে বসে বানায় সেই শিল্পকে কুটির শিল্প বলে, লিখে পূর্ণচ্ছেদ দেবে। যেমন কি দিবে? হাঁড়ি, কলসি, মাদুর। হাঁড়ি, কলসি, মাদুর কিন্তু মাটির যেগুলো হয় সেগুলো, ঠিক আছে, সেগুলোকে কিন্তু কুটির শিল্প বলা হয়, ঠিক আছে, ইত্যাদি। এটা দিয়ে দেবে। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কী দেওয়া রয়েছে। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। জলে ডুবে যাওয়া ব্যক্তিকে কিভাবে তুমি বাঁচাবে বা উদ্ধার করবে? এই প্রশ্নটার উত্তর তোমাদের যারা ছাত্রবন্ধু ব্যবহার করো, আমি বলে দিচ্ছি, ছাত্রবন্ধুর 128 নম্বর পেজ, 128 নম্বর পেজে তোমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। তবুও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, কেউ জলে ডুবে গেলে তাকে কিভাবে তুলবে? তখন কি, মানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর ওখানে যে প্রশ্নটা বলেছে ওই প্রশ্নটার যা, এই প্রশ্নটা তা সেম। কি করবে? দেখো, তোমার ভাবনা নিচে লেখো, এভাবে ছক করবে। তারপরে দেখো, কাজ সাবধানতা, জল থেকে তোলার সময় যে ডুবে যাচ্ছে তাকে জড়াতে দেব না, অর্থাৎ তার শরীরে যে সমস্ত বস্ত্র রয়েছে, ঠিক আছে, ছেলের ক্ষেত্রে যা, মেয়ের ক্ষেত্রে যা, তো সমস্ত কিছু যে পরিধান করে থাকে সেগুলো জলে জড়িয়ে যেতে পারে, সেগুলোকে জড়াতে দেব না, ঠিক আছে। আর কি পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে? একটু দূরে সাঁতার কেটে তাকে গামছা বা কাপড় দিয়ে তার একদিকটা ধরে টানতে হবে। দ্বিতীয় নম্বর কী লিখবে? পয়েন্ট করবে। পেটের জল বের করার সময় কী সাবধানতা অবলম্বন করবে? পেটের নিচে একটু উঁচু বালিশ দিয়ে দিতে হবে। চিৎ করে শোয়ানো চলবে না। উপর করে শুইয়ে মাথাটা কাত করে পিঠের দুপাশে চাপ দিতে হবে। শ্বাস চালু করার সময় হাতের দুদিকে ছড়িয়ে দিতে হবে। মাথাটা কাত করে পিঠের দুপাশে চাপ দিতে হবে এবং কমাতে হবে। খুব দ্রুত করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে ডেকে আনতে হবে। কোথায় কোথায় পূর্ণচ্ছেদ রয়েছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে দেবে। তারপরের সাবধানতা, অর্থাৎ সব শেষের সাবধানতা, ভিজে জামা কাপড় ছাড়িয়ে, অর্থাৎ সেগুলোকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে, শুকনো পোশাক পরিয়ে দিতে হবে। ডাক্তারবাবুর পরামর্শ মতন চলতে হবে। পরবর্তীকালে সাঁতার শিখে নিতে হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন কী ছিল দেখো, গাছ থেকে কি কি পাই? আচ্ছা, গাছ থেকে আমরা কী পাই? ফল, ফুল, ঔষধ ইত্যাদি পাই, এটাই লিখে দেবে। নির্দেশ অনুসারে লেখো। সকাল 10টার ছায়া রেখাচিত্র অঙ্কন করো। এই প্রশ্নটা তোমাদের বইতে 100 নম্বর যে পৃষ্ঠা রয়েছে, এই ছাত্রবন্ধুর 100 নম্বর পৃষ্ঠায় রয়েছে। কোন ছবিটা করবে তোমরা? এই ছবিটা করবে। এই যে আমার ছায়া, সূর্য, আমি আর সকাল 10টা, এই ছবিটা করবে, ঠিক আছে, এই ছবিটা করবে। নেক্সট দেখো কি বলা রয়েছে, পরবর্তীতে রাস্তার ট্রাফিক সিগন্যালের ছবি এঁকে দেখাও। এই প্রশ্নটার উত্তর তোমাদের ছাত্রবন্ধুর 129 নাম্বার পৃষ্ঠাতে রয়েছে, ঠিক আছে। এই যে এই ছবিটা দেবে, এই যে ট্রাফিক সিগন্যাল, এই যে ট্রাফিক সিগন্যাল, এই ছবিটা দেবে, ঠিক আছে, এই ছবিটা দেবে। তো এই ছবিটা এঁকে দেবে,
তো এই ছিল আজকে তোমাদের এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকে বলবে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়।